কথা বলছি ইনফিনিক্সের নিউলি লঞ্চড ইনফিনিক্স জিরো 30 5G সম্পর্কে। আশা রাখি আপনারা এই স্মার্টফোনটির প্রত্যেকটি রিভিউ ভিডিও আনবক্সিং ভিডিও দেখে নিয়েছেন। তবে আমার ভিডিওটি দেখারও অনুরোধ রইল আপনাদের প্রতি, যদি কিছু নতুন তথ্য পান তাহলে অবশ্যই স্কিপ করবেন না, আর ভিডিওটি দেখার পর ডিসাইড করুন আপনি এই স্মার্টফোনটি কিনবেন কি কিনবেন না। সত্যতা লুকিয়ে আছে। আমি সুমনদা, চলুন স্টার্ট করি। ইনফিনিক্স তাদের জিরো 30 5G আফটার এ লং টাইম লঞ্চ করেছে এবং একটা ভালো ধরনের স্মার্টফোন আমি বলতে পারি। তবে এইটুকুন বলবো না যে এতে কোনো কনস নেই, বেশ কিছু কনস আমরা পেয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনফিনিক্স জিরো 30 5Gর যে একটাই ভেরিয়েন্ট 8GB এবং 256GB, ভাই ওটা দারুণ লেগেছে। একদম প্রথমেই 256GB, এটার দাম পড়ছে 21,999। না, আমি বলছি অফার দিয়ে, অর্থাৎ 2000 টাকার অফার আপনি পাবেন এই স্মার্টফোনে, যদিও এর আসল দাম 23,999। আমার এই স্মার্টফোনটির বেশ কিছু জিনিস ভালো লেগেছে। প্রথমেই ভালো লাগার কথা হলো এর 5G ব্যান্ডস। প্রায় 14টা 5G ব্যান্ডস ইনফিনিক্স জিরো 30 5Gতে সাপোর্ট করছে। এটা আজকের ডেটে কম কথা নয়, কারণ আমরা অনেকেই আজকের ডেটে 5G ইউজ করছি এবং প্রত্যেকটি যদি ব্যান্ড সাপোর্ট করে ওটা বলবো একদম সোনায় সোহাগা। দ্বিতীয় কথা, ইনফিনিক্স জিরো 30 5Gতে ডুয়াল স্পিকার ইউজ করা হয়েছে। দ্যাট মিনস এটা একটা স্টিরিও স্পিকারসের এক্সপিরিয়েন্স আমাদেরকে প্রোভাইড করবে, তাই মুভি কিংবা গেমিংয়ের সময় এক্সপিরিয়েন্সটা আলাদা লেভেলের হবে। এটাও কিন্তু কোথাও না কোথাও একটা ভালো জিনিস। ইনফিনিক্স জিরো 30-র বিল্ড কোয়ালিটি আমাকে টাচ করেছে, কারণ এর যে পেছনের ফ্রেম, মানে পেছনের যে ম্যাটেরিয়াল, ওখানে কিন্তু গ্লাস ইউজ করা হয়নি। হ্যাঁ হয়েছে, দুটোতে নয়, একটা লেদার ফিনিশিংয়ের পাচ্ছি, আর আমার তো লেদার ফিনিশিংটা সব থেকে ভালো লাগে, আর আরেকটাতে গ্লাস, সেটা আপনারা দেখতে পারেন। তবে আমি বলবো গ্লাসের থেকে লেদার ফিনিশিংটা যদি আপনারা নেন, ভেগান লেদার, ওটা অনেক দিন টিকবে, ভাঙবেও না। তবে যে সাইডের ফ্রেম ওটা কিন্তু পলিকার্বনেটের। এবারকার ক্যামেরা স্ট্রাকচারও কিন্তু একদমই আলাদা, আর এর ওজন দাঁড়াচ্ছে প্রায় 185 গ্রাম, আর 7.9 mm থিকনেসের একটি স্মার্টফোন। তো ওভারঅল যদি আমি বলি, তো এই স্মার্টফোনটা অবভিয়াসলি ডিজাইনের দিক থেকে, বিল্ড কোয়ালিটির দিক থেকে একটা তুখর স্মার্টফোন। ঠিক ডিসপ্লেতে যদি আমরা যাই, আরও ভালো লাগলো। ইনফিনিক্স আমাদের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে এই দামে, যদিও এখানে 144 হার্টসের রিফ্রেশ রেট প্রোভাইড করা হয়েছে, সঙ্গে ছোট্ট একটা পাঞ্চল। তবে এই জন্যই শুধু যে ভালো লেগেছে তা নয়, এই স্মার্টফোনটিতে আমরা 1300 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি, আর সঙ্গে ওয়াইড বাইন L1 এর সাপোর্ট, অর্থাৎ ডিফারেন্ট কাইন্ড অফ OTT প্ল্যাটফর্মে আমরা কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ যে ওয়েব সিরিজ বা মুভিজ ভিডিওর এক্সপিরিয়েন্স নিতে পারবো। তবে আরও ভালো লেগেছে এই স্মার্টফোনটাতে আমরা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাচ্ছি। আমার তো মনে হয় এটা একটা সুন্দরভাবে ক্রিম লাগানো হয়েছে, না দারুণ প্রোটেকশন। আর অবশ্যই মনে রাখবেন এটি 6.78 ইঞ্চেসের ডিসপ্লে। আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এই স্মার্টফোনটাতে পাচ্ছি। আমি এখনও কিন্তু খারাপ জিনিস দেখতে পেলাম না। এই স্মার্টফোনটাই আমরা LPDDR4X র্যাম টাইপ পাচ্ছি, সঙ্গে UFS 3.1। তাহলে খারাপ কোথায় বলবো? এর পারফরমেন্স এটার জন্য অনেকটা আপনাকে ভালো প্রোভাইড করবে। যদি প্রসেসরের কথা বলি না, তো প্রসেসরও এখানে বেশ ভালো দেওয়া হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রোভাইড করা হয়েছে। দেখুন, এটা একটি 6nm টেকনোলজির প্রসেসর। এরও অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় ধরে রাখুন 7 লাখের ওপর। না, আমি কেন বলছি, কারণ IQ Z7 Pro এর কম্পিটিটার, তাতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200, যারও এক্সপিরিয়েন্স সেম, অর্থাৎ তারও অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 7 লাখের ওপর। আর ওটি 4nm, এটা 6nm টেকনোলজির প্রসেসর। হ্যাঁ, এনএমের জন্য একটু বলতে পারেন যে এর যে একটু গরমের ব্যাপারটা ওটা একটু বেশি হবে, কারণ আর্কিটেকচার দুটোর সেম নয়। আমরা ক্যামেরাতে গিয়েও অবাক হলাম, ইনফিনিক্সের মতন ব্র্যান্ড এত সুন্দর একটি ক্যামেরা প্রোভাইড করছে, কিন্তু আমরা হতাশও হলাম, কারণ এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড তো করেছে উইথ OIS, 13 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড প্রোভাইড তো করেছে, সঙ্গে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার।
তবে এই পেছনে যে কি সেন্সর দেওয়া আছে 108 মেগাপিক্সেলে, ওটা কিন্তু কোথাও স্পষ্ট করে লেখা নেই। হতে পারে ওমনিভিশন, তবে সনির সেন্সর যে না এটা একদম শিওর। সনির সেন্সর দিলে আর একটু ভালো হতো। আসলে আমরা বাঙালিরা যত পাই তত চাই আর কি। ঠিক সামনে আমরা যদি যাই তাহলে আমরা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো। ঠিক এখানেও কিন্তু ব্র্যান্ড বলেনি যে কি সেন্সর দিয়েছে। হ্যাঁ, তবে আমরা 4K ভিডিও রেকর্ডিং 30 fps অ্যান্ড 60 fps দুটো রিয়ার অ্যান্ড ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা এখানটায় ইউজ করতে পারবো। এটা কিন্তু আজকের ডেটে অনেকেই দেয় না, স্যামসাং কিন্তু প্রোভাইড করে। ইনফিনিক্স ভালো কাজ করলো। ঠিক এই মুহূর্তে আমরা আরও একটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই স্মার্টফোনটাই আমরা ব্যাটারিও খুব সুন্দর পাচ্ছি, 5000 mAh এর সঙ্গে 68 ওয়াটের ফাস্ট চার্জার। তো দেখুন, চার্জ হতে প্রায় 1 ঘন্টা মতন তো লাগবে, কিন্তু 5000 mAh এর ব্যাটারি আমার মনে হয় 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ যদি আমরা হেভি ইউজার হই অবশ্যই দেবে। কিন্তু এই স্মার্টফোনটাই কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার মতন অপশান দিল না, যদিও দেওয়া উচিত ছিল। তবে 256 জিবি অনেকেরই দরকার আর হয় না। এই স্মার্টফোনটিতে আমরা 3.5mm জ্যাক পেলাম না। আমরা প্রত্যেকটি ব্র্যান্ডকে প্রে করছি, প্লিজ 3.5mm জ্যাকটা আপনারা আনুন, কারণ আজকের ডেটে ট্রেন্ডস যেটা দেখছি সেটা হলো 256 জিবি একদম ডিরেক্ট। মোটরোলাও আমাদের প্রোভাইড করলো, ইনফিনিক্সও আমাদের প্রোভাইড করলো। এই স্মার্টফোনটাতে আমরা ওএস যেটা পাচ্ছি অ্যান্ড্রয়েড ওটা 13, আর এর সাথে XOS 13 পাচ্ছি। তবে আবার একটা খারাপ লেগেছে, আমরা মেজর একটা আপডেট পাবো আর 2 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট। কেন? 22,000 টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনে কি 1 বছরের জন্য ইউজ করব? না, এখানটাই কস্ট কাটিং করেছে আমাদের প্রিয় ইনফিনিক্স ভাই। তো এই জায়গাটা আমাদের ভালো লাগেনি। ব্লোটওয়্যার কম আছে এবার, তবে XOS আমার বরাবরই পছন্দ না। আর একটু পলিশড হতে হবে, আর একটু ভালো হতে হবে, তাহলেই সব কিছু একদম দারুণ চলবে। যাক, এইটুকুন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে ইনফিনিক্স 030 5G আজকের ডেটে কি নেব দাদা? অবভিয়াসলি নিতে পারেন, তবে ইনফিনিক্সের সার্ভিস সেন্টার বা আফটার সেল সার্ভিস সম্পর্কে একটু অ্যাওয়ার থাকবেন। রিভিউ ভিডিও দেখলাম আর অর্ডার করে দিলাম তা করবেন না, কারণ আপনার টাকা নষ্ট হলে কারোর কিছু এসে যাবে না। তো আপনার যে শহর, আপনার যে গ্রাম, সেখানে দেখুন না ইনফিনিক্সের আফটার সেল সার্ভিস কেমন। আপনি শহরটা ঘুরে দেখুন, আপনার শহরে বা গ্রামে ইনফিনিক্সের সার্ভিস সেন্টার আছে কিনা, বা আপনি একটু দেখুন গুগলে সার্চ করে যে আপনাকে প্রোভাইড করছে আপনার শহরে ইনফিনিক্সের কোনো সার্ভিস। যদি থাকে তাহলে আমি বলবো অবশ্যই কিনতে পারেন, বাট আফটার সেল সার্ভিস না থাকলে অবশ্যই ভুলে পা দেবেন না, ফাঁদে পড়বেন আপনি। প্রাইস অনুযায়ী, ফিচার্স অনুযায়ী, স্পেক্স অনুযায়ী স্মার্টফোনটা আমার ভালো লেগেছে, কিনতে পারেন। চলুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। ধন্যবাদ।